আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমি শিওর আপনি যদি হামাস্টার কম্বাট বা ফিক্সেল বার্স বা এই ধরনের মাইনিং প্রজেক্টগুলোতে যদি কাজ করে থাকেন, তাহলে আমি শিওর আপনার পেমেন্টটা টুনকিপার আসবে। কেননা আমরা সবাই টুনকিপার অ্যাড করছি। হ্যাঁ, ওয়ালেট কানেক্ট করতে হচ্ছে কি টুনকিপার। ভাই রিসেন্টলি একটা বড় ভুল করে ফেলছি, সেটা হচ্ছে কি যে আমি টুনকিপার থেকে ট্রাস্ট ওয়ালেট একবার সেন্ড করছি পেমেন্ট, সেটাও পাই নাই। এবং টুনকিপার থেকে আমি কুকো এনে একবার সেন্ড করছি পেমেন্ট, সেটাও পাই নাই। ট্রাস্ট ওয়ালেটের যে অ্যামাউন্ট, আমি যে ট্রাস্ট ওয়ালেটে পেমেন্টটা করছিলাম, সেটার যে অ্যামাউন্ট আপনি শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় $90। দেখেন, এই যে আমার ইতিমধ্যে $97 আছে। এই যে দেখেন, এই অ্যামাউন্টটা হচ্ছে কি আমি সেন্ড করছিলাম, যেটা হচ্ছে কি টুনকিপার থেকে। এই মাত্র আমি এই পেমেন্টটা উদ্ধার করলাম, প্রায় 2 থেকে 3 মাস আগে আমি এই পেমেন্টটা এখানে সেন্ড করছিলাম। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এই পেমেন্ট এখানে রিসিভ হয় নাই। অনেক প্রবলেমে পড়বেন বা অনেক প্রবলেমে পড়তে পারেন আপনি যদি টুনকিপার থেকে পেমেন্টটা নিজে নিজে বাহির করতে চান, অথবা আপনি যদি ট্রাস্ট ওয়ালেট বা আদার্স কুকো এনে পাঠাতে চান। হ্যাঁ, আজকে সকালে আমি আরেকটা পেমেন্ট করছি, সেটা হচ্ছে কি টুনকিপার থেকে সরাসরি। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই, বিষয়টা বুঝেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টুনকিপার থেকে আপনি এই টুনগুলা বা এই ডলারগুলা কিভাবে আপনি কোথায় নিয়ে যাবেন বা কোথায় নিয়ে আপনি টাকাটা হাতে পাবেন, সেই বিষয়টা। এই যেখানে দেখেন, আমি হিস্ট্রিতে ক্লিক করে দিয়েছি। রিসেন্টলি দেখেন 0.5 টুন আমি সেন্ড করছিলাম হচ্ছে কি কুকোয়েনে, তো সেটা কিন্তু আমি রিসিভ করি না বা সেটা কিন্তু আমি পাই নাই। এই যে দেখেন, আমি কুকোয়েনের লাইভ প্রুফ আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। এই যে দেখেন, আমি সেটা কিন্তু পাই নাই। আমি যদি টুন আসি, তাহলে এখানে দেখেন আমার মাত্র আছে হচ্ছে কি 0.2 মানে 2 টন, মানে 0.2 টন মানে 20 টন। আমি 0.5 টন যেটা দিয়েছিলাম, সেটা কিন্তু রিসিভ হয় নাই। তো এরপর আমি তাদের সাথে সরাসরি কথা বলছি, কেন রিসিভ হয় নাই। এখানে আমি একটা বড় ভুল করে ফেলছি, সেটা আমি লাস্ট আপনাদেরকে দেখাবো। সেটা কিন্তু প্রত্যেকেই করবেন, যেহেতু আপনি এই জগতে নতুন আমার মতো। আমিও কিন্তু টুনকিপার জগতে নতুন, বা টুনকিপার থেকে নতুন সেন্টার বা নতুনই আমি ডলার বাহির করতেছি। এই জন্য আমি এই বড় ভুলটা করছি। কি ভুল করছিলাম সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখা দিচ্ছি। এবং এরপরে দেখেন, এই যে 0.2 টন, এটা আমি মাত্র সেন্ড করে দেখছি আসলেই সেন্ড হয় কিনা। প্রথমত আমি অলরেডি ভুল করে ফেলছি, দুটোটা কিন্তু আজকে সেন্ড করছি। প্রথমে আমি $3 লস করে ফেলছি বা ভুল করে ফেলছি। এরপর আমি আবার দিয়ে দেখছি 0.2 টন এটা সেন্ড হয় কিনা, কিন্তু আল্লাহর রহমতে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। বা এটা কিন্তু এই যে দেখেন, এখানে চলে আসছে কুকোয়েনে। তো এখন কুকোয়েন থেকে আপনি ট্রেড করে বা বাই সেল করে খুব সহজেই আপনি এই ডলারটা সেল করে আপনি টাকাটা হাতে নিতে পারবেন, কোনো প্রবলেম না। বা টোনটা আপনি সেল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি আপনাকে টুনকিপার থেকে এখানে নিয়ে আসতে হবে। বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখন মূলত কথাটা হচ্ছে কি, আমি কিবোর্ডটা করছিলাম, আপনি কিবোর্ড করতে পারেন এখান থেকে সেন্ড করতে। কিভাবে সেন্ড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো আমি যে বোর্ডটা করছি সেটাও দেখাবো, এবং কিভাবে সেন্ড করবেন সেটাও দেখাবো। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন, আমরা কুকোয়েনে চলে আসবো। এই যে কুকোয়েন নামে একটা অ্যাপস, যেটা প্রত্যেক ইনস্টল করছি, আদার্স get.io এই ধরনের মানে এক্সচেঞ্জার আপনি নিতে পারেন। কেউ যাই হোক, আমি আপনাদেরকে কুকোয়েনের বিষয়টা দেখা দিচ্ছি। সো এই যে এখানে এসেট নামে একটা লেখা আছে, সেটা টাচ করে দিতে হবে। সো এসেটটা টাচ করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন একটা সার্চ অপশন থাকবে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এসেটটা টাচ করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন ফাউন্ড নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিবেন। তো ফাউন্ডে টাচ করে দেওয়ার পর এখানে ছোট্ট করে একটা সার্চ অপশন থাকবে, এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনি এখানে লিখবেন TON, হ্যাঁ টোন। তো টোন লিখে সার্চ করে দিবেন। এই যে টোন লিখে সার্চ করে সাথে সাথে আপনার এখানে টোন ওয়ালেটটি বা অ্যাসেটটি এখানে চলে আসবে। জাস্ট ওই অ্যাসেটটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ডিপোজিট, বা আমি যেহেতু ডিপোজিট করবো ওখান থেকে, যেহেতু এখানে ডিপোজিট করবে, এর জন্য ডিপোজিটটা সেট করে দেব। তো অবশ্যই দেখবেন কিভাবে কোথায় কি দেখাচ্ছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, একটা অ্যাসেট যদি বরবাদ যায়, আমার কিন্তু অলরেডি $3 বরবাদ গেছে বা $3 লস হয়ে গেছে। হচ্ছে কি, তাদের সাথে কথা বলে আমি এটা রিকভার করতে পারিনি। তারা বলতেছে এটা আটকে গেছে। কেন আটকে গেছে সেই পোস্টটা দেখা দিচ্ছে। তো টোন একটা টাচ করে দিবেন একদম লাস্টে। তারপর এখানে দেখেন ইম্পর্টেন্ট একটা নোটিস, এই যে দেখেন, এটা পড়ে নেবেন। টোন ডিপোজিট রিকোয়ার্ড বা এই যেগুলো পড়ে নেবেন, তারপর গট ইট এটাতে ট্রান্স করে দিতে হবে। তো আমরা সবাই জানি সচরাচর এখানে টোন রিসিভ করতে হলে বা কোনো একটা অ্যাসেট রিসিভ করতে হলে সেটার অ্যাড্রেস এবং কপি করতে হয়। আমরা অ্যাড্রেস কপি করতেছি। হ্যাঁ, তো কপি করার পর আমরা সরাসরি চলে যাচ্ছে হচ্ছে কি টুনকিপার। আমি ইতিমধ্যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি টুনকিপার থেকে টুন ওয়ালেট বা টুন, এই যে টুন কয়েন, সরাসরি আমি আপনাদেরকে কয়েনে পাঠিয়ে দেখাচ্ছি। তবে ওখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে কি আপনি সরাসরি যেভাবে পাঠায় মানুষ, সেভাবে যদি আপনি পাঠান, এটা কিন্তু যাবে না ভাইয়া। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা প্রবলেম হয়ে গেছে, বড় প্রবলেম। এটা আপনারাও হতে পারে, অবশ্যই সাবধান, সবাই সাবধান। তো আমরা যে কাজটি করবো, এখানে টুন কয়েন এটাতে চলে আসবো, টুন কয়েন সেল করার জন্য। তারপর এখানে দেখেন এই যে সেন্ড অপশনটা টাচ করে দিব, যেহেতু আমরা সেন্ড করবো। এখানে আমরা সচরাচর এই যে লিঙ্কটা পেস্ট করে দিব। এটা আমরা সবাই জানি লিঙ্কটা পেস্ট করতে হয়। তো এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় না, সেটা হচ্ছে কি দেখেন রিকোয়ারমেন্ট কমেন্ট, এখানে একটা লেখা আছে। আর এখানে দেখেন ইউ মাস্ট ইনক্লুড দ্য নোট ফ্রম দ্য এক্সচেঞ্জ ফর ট্রান্সফার উইথাউট ইউর ফাউন্ডস উইল বি লস্ট।
তা আমি বোর্ডটা কোথায় করছিলাম জানেন, এই লেখাটা আমি কি করে নেই, ফলো করে নেই, মানে এই লেখাটা আমি মানে এত সিরিয়াসলি নিয়ে নেই, এটাই কিন্তু মোস্ট সিরিয়াস একটা লেখা ছিল, এই কথা মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তো আমি এটা অ্যালাউ করে নেই, যার কারণে কি হয়ে গেছে, আমার টোন, আমার যে 0.5 টোন ছিল বা $3 ছিল, এটা চলে গিয়েছে। তো এখানে রিকোয়ারমেন্ট কমেন্ট, এখানে আপনি কি বসাবেন, অনেকে কি করে জানেন, এখানে টোন লিখে দেন, বা পার্সোনাল আমি টোন লিখে দিয়েছি এন্ড হচ্ছে কি এলোমেলো দিয়ে বা কোনো একটা কমেন্ট দিয়ে আপনি কি করে ফেলেন, মানে কনফার্ম করে ফেলেন। আসলে এটা করলে আপনার এই ডলারটা বা এই টোনটা আটকে যাবে। তো এখন আপনাকে এখানে কি বসাতে হবে, এখানে একটা ভাই মেমো কোড বসাতে হবে। আমি মেমো কোডটা বসাই নাই, আমি তাদের সাথে অনেকক্ষণ কথা বলছি, তারা শেষমেশ আমার সবকিছু ডিটেলস দেখে বলতেছে আপনি এই মেমো কোডটা ওখানে বসান নাই, যার কারণে আপনার এই অ্যাড্রেসে টোনটা আসে নাই। হ্যাঁ আমি শিওর আমি মেমো কোডটা বসাই নাই, আমি টোন লিখে দিয়েছিলাম। তো আপনাকে এই বোলটা করা যাবে না ভাইয়া, এই বোলটা আমি জানি সবাই করবে, কারণ হচ্ছে কি আমরা সচরাচর জানি এই লিঙ্কটা দিয়ে আমরা মানে যে কোনো অ্যাসেট সেন্ড করি বা ডলার সেন্ড করি। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি আপনি যখন এটা দিবেন না, কুকোইনে কোনো ডলার আসবে না। সো এখানে কপি করতে হবে, কপি করার পর গো ডেটা টাস্ক দেওয়ার পর এখানে এই কোডটা কপি করার পর এখানে কমেন্ট অপশন আপনি দিয়ে দিবেন। হ্যাঁ কমেন্ট অপশন দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ সেকশনটা টাস্ক করে দিবেন। আপনার যদি টোন কিপারে পেমেন্ট এসে থাকে কোনো একটা মাইনিং প্রজেক্ট থেকে, সেই টোনটা আপনি এভাবেই কি করবেন, মানে কি করবেন, এখান থেকে বাহির করবেন। সো এখান থেকে আমি যে কাজটি করব, আসলে আমার অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে কি 3.57 টোন। সো আমি ম্যাক্স দিয়ে দিচ্ছি, মানে সবগুলো টোন আমি এখান থেকে কুকোইনে নিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, কন্টিনিউ সেকশনটা টাস্ক করে দিতে হবে, যে স্টেপে দিচ্ছি সেই স্টেপেই কিন্তু আসলে সেন্ড করব। তো গাইস দেখেন, এরপর আমাদের যেই কাজটি করতে হবে, এখানে সবকিছু ডিটেইলস আপনি মানে দেখে নেবেন আসলে। এরপর দেখেন কনফার্ম এন্ড সেন্ড, এটাতে ট্রান্স করে দিতে হবে। এটাতে ট্রান্স করে দেওয়ার সাথে তো কন্টিনিউ সেকশন আসবে, কন্টিনিউতে ট্রান্স করে দিয়ে কনফার্ম করে নেবেন আসলে আপনি এখান থেকে পেমেন্টটা করতেছেন। হ্যাঁ তো অবশ্যই আপনার সিকিউরিটি চাইবে, আমি জানি না এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তো ডান হয়ে গেছে আমাদের পেমেন্টটা, তবে ভয় লাগতেছে ভাই আসলে, এই যে এলেমেলে কিছু বিষয় এগুলা কিন্তু পার্সোনালি মানে আমার ভয় লাগে। কথা হচ্ছে আমি এর আগে এই যে এখান থেকে প্রায় $90 উইথড্র দিয়েছিলাম, যেটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেটে। এই ডলারটা আমার আসে নাই, এটা কোথাও একটা বা এক্সপ্লোরে গিয়ে জমা হয়ে গেছিল। আজকে আমি অনেক কষ্ট করে এই ডলারটা বাহির করছি। এগুলো ভাই আপনাদেরকে বোঝাতে পারবো না, মানে ডিটেলসে বোঝাতে পারবো না, ডিটেলসে বোঝাতে গেলে এটা 2-3 ঘন্টা লাগবে। আপনি পার্সোনালি কোনো প্রবলেম পড়ে থাকলে আমাকে মেসেজ করতে পারেন, টেলিগ্রাম বা আদার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। হ্যাঁ এতটুকুই। সো দেখেন এই যে আজকে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ $88, প্রায় 10,000 টাকা যাই হোক। সো এখন আমি এখান থেকে সেন্ড করে দিয়েছি, আসলে সেন্ড হচ্ছে কিনা এটা দেখি, একটু লোড নিচ্ছে। তো তারপর আমরা কি করবো আসলে, ওখানে কুকইনে চলে যাবো, দেখি কি হয় আসলে বিষয়টা। ভাই অনেক ভয়ে ছিলাম বা অনেক ভয়ে আছি এখনো। 0.57 টোন অনেক হিউজ একটা অ্যামাউন্ট। অলরাইট, এটা তারা বলতেছে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। দেখেন এই লোড দিন আর নিচ্ছে না। সো আমরা এখান থেকে একটা রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করার পর আমরা কোথায় যাবো আসলে, কুকইনে চলে যাবো। এই যে আমাদের কুকইনে চলে যাচ্ছি, তারপর এখান থেকে ক্রস মার্কেটটা ট্রান্স করে দেবো। ক্রস মার্কেট ট্রান্স করে দেওয়ার পর আবার এখান থেকে ব্যাক চলে আসবো, আবার আমরা একটু রিফ্রেশ করবো। হ্যাঁ রিফ্রেশ করে দেখি আসলে আমাদের অ্যামাউন্ট আসছে কিনা। সো দেখেন এখনো আসে নাই, সো মেবি একটু অপেক্ষা করতে হবে। আমি দেখি আসলে আসতেছে কিনা। আপনি এখানে নোটিফিকেশন চেক করে দেখতে পারেন, যে দেখেন নোটিফিকেশন চেক করে দেখতে পারেন আসছে কিনা। এখন আমি যে টোনটা উইথড্র দিছি বা এখন যেটা দিছি $21, যে সেটা কিন্তু এখন আসে নাই। সো গাইস আপনি যে কাজটি করবেন, এই যে দেখেন ট্রেডিং নামে একটা অপশন আছে, এটাতে ট্রান্স করে দিয়ে আপনি এই কুকইনে এটাতে ট্রান্স করে দিবেন। এটা বা বিভিন্ন জায়গায় আপনি রিফ্রেশ করে দেখবেন আসলে আসতেছে কিনা। সো দেখেন এখানেও নাই ভাই, আসলে মন কেমন জানি করতেছে হচ্ছে কি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা মেমো কোড না দেওয়ার কারণে আমার $3 লস, $3 প্রায় 400 টাকা। অলরাইট গাইজ দেখেন, এই যে দেখেন ফার্স্ট এই যে চলে আসছে 3.57 টোন আমার কিন্তু চলে আসছে। আমি যদি একটা রিফ্রেশ করি তাহলে আমার ব্যালেন্সটা সরাসরি অ্যাড হয়ে গেছে, $22 হয়ে গেছে। সো ফাইনালি আমি আপনাদেরকে ডিটেলসে বুঝা দিতে পারছি আসলে কিভাবে আসলে এই যে টোন কিপার থেকে আপনি টোনটা আপনি সরাসরি কুকইনে নিয়ে আসতে পারবেন। এই অনেক প্রবলেম পড়তে পারেন, যদি আপনি এই ভিডিওটা সঠিক দেখে থাকেন আশা করি আপনার কোনো প্রবলেম হবে না টোন কিপার থেকে টোন নিয়ে আসার জন্য কুকইনে। তো এখন এই ডলারটা বা এই যে টোনটা আপনি নিয়েছেন, এটা কিভাবে সেভ করে আপনি টাকাটা বিকাশে নেবেন, সেই প্রসেসটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পার্ট বাই পার্ট এই অ্যাসেটগুলো নিয়ে বা এই এক্সচেঞ্জারগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি আপনি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কিভাবে ডলারটা ট্রেড করে বা সেল করে আপনি টাকাটা হাতে নিতে পারেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।